নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সব কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে গেলাম। আর প্রথমে দুটো ডিম শুধু বসিয়ে দিয়েছি মেয়েদের জন্য। তারপরে কিছু ফল ছাড়িয়ে নেব। এই যে দেখো, কিছু ফল ছাড়িয়ে নিয়েছি। ফল বলতে এটা হলো বেদানা। বেদানার রস করে দেবো একটু ছোটো মেয়েটাকে। আর ওর বাবা আজকে তারকেশ্বরে যাবে, সেই জন্য রান্নাটাও একটু তাড়াতাড়ি করে নিচ্ছি বলতে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু শুধু করব, আর কিছুই করব না, কারণ ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে। আর ছোটো মেয়ের খুব বায়না হয়েছে, সে যাবে। ও আসলে বোঝে না তো, তারকেশ্বরে হেঁটে যেতে প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে। আর যাই হোক, ওর বাবা তো বেরিয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে বিকালবেলা একটু ওকে নিয়ে বাইরে বেরিয়েছি। কি সুন্দর প্রকৃতি দেখো, একদম মানে কি বলবো, আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে যে মানে সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না সত্যি যে কি অপরূপ মানে সাজে একদম আকাশটা। অসম্ভব সুন্দর লাগছিল, অসম্ভব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সোনা বারবার বলছিল আমি তালিব বসায় যাব, তালিব বসায় মানে তারকেশ্বর উল্টাতে পারে না, বলে তালিব বসা। তো ওকে বুঝিয়ে শুনিয়ে যাই হোক রাখছি। ওর মনটা খারাপ, মাঝে মধ্যেই কেঁদে কেঁদে উঠছে। আর ওর বাবা বলছে আমি একটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছি, এটা একটু ওকে দেখলেও বুঝতে পারবে। আর সেটা বলছে 10 লাখের মতো লোক হয়েছে, দেখো তাহলে। বন্ধুরা, তোমরা তো দেখলে যে সত্যি কত লোক হয়েছে। যারা তোমরা যেতে পারোনি তারা দুঃখ কষ্ট পেও না, তোমরা আমার এই ব্লগটার মাধ্যমে দেখে নাও।